আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি। আশা করি আমার এই ভিডিওটা সবাই দেখবেন। আজকে আমি চলে যাচ্ছি আমার হাসব্যান্ডের ভাতিজির বাসায়। তার মেয়ে সন্তান হয়েছে, তাকে আমরা দেখতে যাব। তো বাচ্চার জন্য আমরা কিছু কেনাকাটা করেছি। অল্প কিছু কেনাকাটা করেছি, কিছু জামাকাপড় নিয়েছি। তো সেগুলোই আমি সকাল, সকাল গুছিয়ে নিলাম। ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছাকাছি আছে। যাই হোক, আমি ওর জন্য আমার ভাস্তির জন্য কিছু ফলমূল নিয়ে আসছিলাম। তো ওর বাচ্চাটা হয়েছে সিজারে, ওকে যেহেতু ফলমূল দিতে হবে, খেতে হবে। তাই কিছু ফলমূল এনে রেখেছিলাম আগেই ফ্রিজে ২ দিন আগে। তো আগে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারিনি। তাই আজকে ভাবলাম যে তাহলে চলে যাই। আমার ছেলে দেখেন রেডি হচ্ছে। ওর নতুন জুতা, নতুন ঘড়ি পরাচ্ছে ওর আপু। আমি ভিডিও করতেছিলাম। তো ছেলেটার মনটা খারাপ ছিল। ও অনেক কান্নাকাটিও করেছে। কোথাও যেতে চাইলে আমার ছেলে কান্নাকাটি শুরু করে দেয়। সাজগোজ রেডি হতে দেখলেই ও আরকি কান্নাকাটি শুরু করে দেবে। তো এখানে কিছু ফল দেখে ও আরকি খাওয়ার জন্য অনেক বেশি আ চেষ্টা করতেছিল। তো এগুলো তো আমি দিতে পারব না, কারণ এগুলো ওর আপুর জন্য নিয়েছিলাম। তাই ঘরে কিছু আপেল ছিল, তো সেখান থেকে আমি একটা আপেল ওর হাতে দিয়ে দিয়েছি যে এটা খেয়ে জানি ও চুপ করে থাকে। তো এই দেখেন আমার বড় ছেলেও চলে আসছে, ও রেডি হয়ে চোখ গেছে। মুছে দাও। তো আমি বললাম, "বাবা তাহলে বাবুর সাথে একটু বসো। আমি একটা ছবি তুলে নিই তোমাদের।" তো এই যে বসে বাবুর মুখটা মুছে দিয়েছিল, চোখে মুখে পানি ছিল। তো বড় ভাইও সুন্দর করে মুছে দিচ্ছিল। দেখেন এদিকে আমার বড় ছেলের মুডটা কি অফ হয়ে আছে। ওকে বললাম, "বাবা তুমি একটু এই ব্যাগগুলো নিয়ে যাও। তুমি তো ছেলে মানুষ, তোমার তো এসব নিতেই হবে।" তো মুড অফ করে বসে আছে। ও এগুলো নেবে না। তারপরেও আমি বললাম, "না তোমাকে নিতেই হবে। তুমি আমার বড় ছেলে, তোমাকে এসব দায়িত্ব পালন করতেই হবে।" তো আমার ভাতিজির বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। আমরা হেঁটে, হেঁটেই চলে আসছি এখানে। আ তো এই দেখেন এটা কিন্তু ধানের খোলা। আপনারা কে, কে এই খোলাগুলো চেনেন আমি জানি না। এখানে কিন্তু ধান শুকানো হতো আগে, তো এখন চুন শুকায় যার আরকি জায়গা। তো যাই হোক আমরা এই দেখেন এখানে কতগুলো হাঁসের বাচ্চা দেখে আমি এগুলোর একটু ভিডিও করে নিলাম। হাঁসের বাচ্চাগুলো আসলে দেখতে অনেক কিউট ছিল। তো এই যে ওরা চলে যাচ্ছে। এখানে সামনে কিন্তু রেল লাইন আছে। আমার ভাস্তির বাসার সামনে একটা রেল লাইন। তো রেল লাইনে গেলে আমার অনেক ভালো লাগে। এখানে পরিবেশটা অনেক ভালো, ছবি তোলা যায়। দেখতে সুন্দর লাগে। তো এই যে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু এদিক ওদিক ঘুরিয়ে ভিডিও করে নিলাম। তো দেখেন আমার ছেলে যে জানালায় দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার ভাতিজির বাসার আগে আমার একটা দাদু লাগে তার বাসা। তো সেখানে আমরা একটু উঠেছিলাম ওদের বাসায়। সুন্দর, সুন্দর ফুলের গাছ আছে, ময়না পাখি আছে। আমরা একটু দাঁড়িয়ে এখানে দেখে নিলাম। তো এই দেখেন ফুলগুলো, বেলি ফুল আমার অনেক পছন্দের, তাই এখান থেকে একটু বেলি ফুল নিয়ে এটা নাকে লাগিয়ে একটু শুঁকবো আরকি। তো এই যে অবশেষে আমরা চলে এসেছি আমার ভাতিজির বাসায়। দেখেন ওর মেয়ে আর এটা হচ্ছে ওর ছেলে। ছেলেটা বাবুর সাথে খেলা করতেছে। তো আমার ছেলে তো সেই যে আপেলটা দিয়েছিলাম বাড়িতে, সেই আপেলটাই হাতে নিয়ে এখনো খাচ্ছে। এখন ওকে মালটাটা কেটে দিয়েছি। মালটা আমাদেরকেও কেটে দিয়েছে ওরা খাওয়ার জন্য। আমি বললাম যে, দিও না, কোনো ফল কেটে দিও না। ওর জন্য এনেছি, কেটে দিও না আমাদের।" তারপরেও কেটে দিয়েছে। তো এখন আমরা ওদের বাসার ছাদে চলে আসছি। ওরা নতুন বাড়ি করতেছে। ছাদ দিয়ে বাসা করতেছে। তো যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। তো আমি ভাবলাম, আমার মেয়ে আমার ছেলেকে বললাম, "চলো যাই আমরা একটু ছাদে ঘুরে আসি।" তো ছাদ করার পরে আমরা এখনো আসিনি। এই ফার্স্ট আসলাম। তো এখানে একটু চলে আসলাম ছাদটা দেখতে। তো দেখেন নতুন ছাদ, নির্মাণাধীন ছাদ। এখানে বাচ্চাদের নিয়ে আসাটাও রিস্ক হয়ে যায়। তারপরেও একটু আসলাম ঘুরে দেখতে। তো এটা হচ্ছে আমার ভাতিজির ছেলে, আর একটা মেয়ে হয়েছে। তো ওই যে ও দুষ্টু, অনেক দুষ্টু ও। তো এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে শুধু। তো এই তো আরকি ছাদটা ঘুরে, ঘুরে দেখলাম আমরা। আমার সবসময়ই ছাদ থেকে বাইরের পরিবেশটা দেখতে অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর লাগতেছে। উপর থেকে প্রত্যেকটা মানুষের বাড়ির পরিবেশ দেখা যায়। প্রত্যেকটা মানুষের বাড়ির উপরের যে ভিউটা সেটা দেখা যায়। আকাশটা সুন্দর দেখা যায়। তারপরে গাছগুলো সুন্দর দেখা যায়। আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে। আমারও ইচ্ছা আছে যে যদি কোনোদিন ছাদ দিতে পারি তাহলে আমরা উপর থেকে এই ভিউটা দেখতে পারবো। তো আমরা ভাতিজির বাড়ি অনেকক্ষণ ছিলাম। দুপুরের দিকে গিয়েছিলাম। তারপরে বিকেল করে চলে আসতেছি। আমার ছেলেও কান্নাকাটি করতেছে। ছোটটা অনেকক্ষণ অন্যের বাসায় থাকতে চায় না। তো এই দেখেন আমার আম্মাও গিয়েছিল আমার সাথে, আমার মা বলে। তো আমার মা গিয়েছিল, আমার মেয়ে, আমার ছেলে, আমরা সবাই মিলে গিয়েছিলাম।
তো যাই হোক, আমার ছোট ছেলেটা হাঁটা শিখতেছে, তাই দেখেন ওকে ওরা দুজনে মিলে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তো আর কি বলবো, অনেক কথা বলে ফেললাম। আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটাতে একটু ভিডিওগুলো দেখে একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দেবেন। সবাই তো চায় যে ভবিষ্যতে কিছু একটা হোক, আমরা গৃহিণীরা ঘরে বসে চাই কিছু একটা করার জন্য। তো এটাই হচ্ছে আমার সামান্য একটা উদ্যোগ। বন্ধুরা, আজকে আমি যে ভয়েসটা দিচ্ছি এটা কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভয়েসটা দিচ্ছি, তো আমার কণ্ঠটা দুইটা হয়ে আছে। জানি না ভয়েসটা কেমন হলো, আপনারা দেখে কেউ খারাপ কিছু মন্তব্য করবেন না।